হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির খুবই জনপ্রিয়, খুবই সুস্বাদু একটা রেসিপি, পটলের দোরমা, যেটা আমরা কম বেশি সবাই পছন্দ করি, কিন্তু সময়ের অভাবে হয়ে ওঠে না। তো চলুন দেখে নেওয়া যাক খুবই তাড়াতাড়ি, খুবই সুস্বাদু করার জন্য কিভাবে আমি বানাচ্ছি। প্রথমে পটলটাকে ঘষে নিয়েছি, তারপরে পটলের মুখটা কেটে সরু একটা চামচের সাহায্যে পটলের শাঁসগুলো বার করে নেব ধীরে ধীরে, যেন পটলের মুখটা ফেটে না যায়। পুরের জন্য নিয়েছি কিছুটা চিকেন, আদা রসুন বাটা, লবণ, হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দালচিনি দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তারপরে সিদ্ধ চিকেনটাকে এরকমভাবে ছিঁড়ে ছিঁড়ে নেব। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে এলাচ, জিরে, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি বেশ কিছুটাই। তারপরে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো চিকেন, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা হওয়ার জন্য নামিয়ে নেব। এবার আমি পটলের পুরটা ভরে নেব, একটু খালি রেখে ভরবো। তারপরে ঢাকনা দিয়ে একটা টুথপিক দিয়ে কোনাকুনিভাবে আটকে দিলাম। কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে একে একে পটলগুলো লো ফ্লেমে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে তুলে নেব। তারপর ওই তেলে দিয়ে দিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, এলাচ। গন্ধ ছাড়লেই দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা এবং পটলের শাঁসের পেস্ট। আমি কিন্তু এখানে পটলের দানা ব্যবহার করিনি। দিলাম আদা রসুন বাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে দেব হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং চিনি, দিয়ে বেশ কিছুটা জল দিয়ে ফুটে উঠলেই দিয়ে দেব পটলগুলো। এবারে লো ফ্লেমে কাঁচা লঙ্কা চেরা দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে দেব পটলগুলো। তারপরে চারিদিক থেকে যখনই তেল ছেড়ে আসবে, ওপর থেকে গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই রেডি আমার পটলের দোরমা। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ।